হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব গ্লাসকো কমা স্কেল বা ইএমভি স্কেল। ই ফর আই, এম ফর মোটর আর ভি ফর ভার্বাল রেসপন্স। গ্লাসকো কমা স্কেল হলো একটা নিউরোলজিক্যাল স্কেল। এর সাহায্যে পেশেন্টের কনসিয়াসনেস পরিমাপ করা হয়। আই ওপেনিং রেসপন্স কিভাবে আমরা বুঝতে পারবো? স্পন্টেনিয়াসলি সে যদি চোখটা বন্ধ করে খোলে, মানে দূর থেকেই দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে চোখটা বন্ধ করছে খুলছে, তখন তাকে 4 পয়েন্ট দেব। সে ঘুমিয়ে আছে, তার সঙ্গে কথা বলছি, তখন সে চোখটা ওপেনিং করেছে, তারপরে সে বন্ধ করছে, সেই সময়টা আমরা কত পয়েন্ট দেব? 3 দেব। তার সঙ্গে কথা বলছি বা দূর থেকে দেখছি, তাতেও সে চোখ ওপেন করছে না, তখন কি করব? তার বডির কোনো একটা জায়গায় টাচ করব যাতে পেন তৈরি হয়, তখন যদি সে চোখ ওপেন করে তখন তাকে 2 পয়েন্ট দেব। আর ওপরে 3টা করার পরও যদি কোনো রেসপন্স না করে তখন তাকে 1 পয়েন্ট দেব। আর ভার্বাল রেসপন্স কিভাবে আমরা করব? ওরিয়েন্টেশন, তাকে জিজ্ঞাসা করব তার নাম কি, তার বাড়ি কোথায়, এগুলো যদি উত্তর দিতে পারে তাহলে তাকে 5 পয়েন্ট দেব। আর নেক্সট তাকে জিজ্ঞাসা করব তার নাম, বাড়ি কোথা, এগুলো যদি সে উত্তর দিতে কনফিউজড হয়ে যায় তখন তাকে 4 পয়েন্ট দেব। একই প্রশ্ন তাকেও করব, ওই বাড়ি কোথায়, নাম কি, তখন সে যদি সঠিক ওয়ার্ডটা না বলে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে কিছু একটা বলছে সঠিক না, তখন তাকে 3 পয়েন্ট দেব। আর সে যদি ওই একই প্রশ্ন করার পরও কোনো তো উত্তর দিতে পারছে না, কিন্তু কিছু যদি সাউন্ড তৈরি করে, শুধু শব্দ তৈরি করছে, মানে উত্তর দিতে পারছে না কিন্তু মুখে কিছু গুনগুন গুনগুন করছে, তখন তাকে 2 পয়েন্ট দেব। আর ওপরের প্রশ্নগুলো করার পরেও সে যদি কোনো রেসপন্স না করে তখন তাকে 1 পয়েন্ট দেব। নেক্সট মোটর রেসপন্স কি? তাকে কোনো একটা কিছু করতে বলছি পেশেন্টটাকে, যে তোমার হাত নাড়াও বা জিভ বের করো, হাঁ করো, চোখ বন্ধ করো, এগুলো যদি সে করতে পারে তখন তাকে 6 পয়েন্ট দেব। আর এগুলো বলার পরেও সে যদি কিছু করতে না পারে তখন আমরা কিভাবে তার মোটর রেসপন্সটা বুঝবো? এই স্টিপিজিয়াস পয়েন্ট আর সুপ্রাব্রিটাল প্রেসার। এই স্টিপিজিয়াস পয়েন্টে কি করব? প্রেসার দেবো, বা সুপ্রাব্রিটিয়ালেও প্রেসার দেবো। ওগুলোতে প্রেসার দিলে কি হবে? পেন তৈরি হবে। পেন তৈরি হলে কি হবে? সে তখন যন্ত্রণা হচ্ছে, তার হাতটাকে নিয়ে যাবে ওই জায়গায়, বাঁধা দেওয়ার চেষ্টা করবে যাতে না আমরা পেনটা যাতে না করি, তখন এই ক্ষেত্রে আমরা পয়েন্ট দেব 5। আর ফ্লেকশন উইথড্রল ফ্রম পেন, ওখানে আমরা প্রেসার দিচ্ছি, পেন হচ্ছে, কিন্তু সে কি করছে? সঙ্গে সঙ্গে হাতটাকে সরিয়ে নিতে পারছে না, কিন্তু চেষ্টা করছে, মানে হাতটাকে নিয়ে যাচ্ছে সরানোর জন্য। আমি একটা নার্স, তার কী করছি? তার ওখানে প্রেসার দিচ্ছি, প্রেসার দেওয়ার ফলে পেন তৈরি হচ্ছে, তখন সে কী করছে? আমার হাতটাকে সে সরাতে পারছে না, কিন্তু নিয়ে যাচ্ছি, সরানোর চেষ্টা করছে, তখন তো আমরা 4 দেবো। আর অ্যাবনর্মাল ফ্লেকশন কি? ওখানে আমি প্রেসার দিচ্ছি, পেন তৈরি হচ্ছে, সে হাতটাকে মিড লাইন পর্যন্ত নিয়ে যাচ্ছে, মানে পেট পর্যন্ত নিয়ে যাচ্ছে, আর ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে আর পারছে না, বাঁধা দিতে আমাকে পারছে না, তখন আমরা কি করব? তাকে 3 পয়েন্ট দেবো। আরেকটা কি? অ্যাবনর্মাল এক্সটেনশান, আমি ওখানে প্রেসার দিচ্ছি, পেন তৈরি হচ্ছে, সে হাতটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু হাতটা আর ওখানে যাচ্ছে না, পেটের কাছেও আর আসছে না, কি হচ্ছে? অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে ঠিকঠাক রেসপন্স করছে না, তখন তাকে 2 দেবো। আর ওপরের এই যাবতীয়গুলো করার পরেও যদি কোনো রেসপন্স না আসে তখন তাকে 1 দেবো, নো রেসপন্স। আচ্ছা, বেস্ট রেসপন্স কোনটাকে হবে? যখন সব কিছু করার পর যোগ করলে যদি 15 হয় বেস্ট রেসপন্স, আর সবথেকে খারাপ রেসপন্স কোনটা? 3। আচ্ছা, ব্রেন ইনজুরি আমরা কিভাবে বুঝবো, কিভাবে ভাগ করব? যদি 8-এর নিচে পয়েন্ট আসে তখন সেটা হবে সিভিয়ার, আর মডারেটটা কি? 8 থেকে 12-র মধ্যে এলে মডারেট, আর মাইনর হবে 13 বা 13-র উপরে থাকলে মাইনর হয়। এইভাবে আমরা ইএমভি স্কেলের মাধ্যমে, নিউরোলজিক্যাল স্কেলের মাধ্যমে পেশেন্টের কনসিয়াসনেস পরিমাপ করি। আশা করি আজকের ভিডিওতে তোমরা ইএমভি বা গ্লাসকো কমা স্কেল বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।